আমি ভাই জাস্ট একটা জিনিস বুঝতেছি না, দেশকে 1972, 1971, 1952 সালের পরে মানে ওই সময় তো স্বাধীন করা হয়েছে, এরপরে 2024 এসে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার দেশটাকে নতুন করে সাজানো হয়েছে, আবার দেশটাকে স্বাধীন করা হয়েছে। দেশের স্বাধীনতাকে আবার টিকিয়ে রাখার জন্য দেশের পোলাপান জীবন দিয়েছে, ছাত্র জনতারা জীবন দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে দেশ এখন স্বাধীন হয় নাই। আমার প্রিয় ভাই আইনজীবী গতকালকে ওনাকে হত্যা করা হয়েছে, করেছেন এক হিন্দুত্ববাদী কুলাঙ্গার, এক নাস্তিকের বাচ্চারা, জানোয়ার নরপশু, যারা তাদের নিজেদের ধর্মের যেগুলো বলে নাই সেগুলার চেয়ে ভয়ঙ্কর খারাপ কাজ করে যাচ্ছে। তারা কোনো ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম খারাপ কাজ করতে বলেনি, কিন্তু এই স্কুলের বাচ্চারা আমার মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে। এটা কোন ধরনের সভ্যতা? আমি দেখতেছি রীতিমতো প্রফেসর ইউনূসের প্রত্যেকটা মানে প্রশাসন বলেন, যে কোনো সেক্টরে বলেন, প্রত্যেকটা সেক্টরে তিনি ব্যর্থ হচ্ছেন, তিনি সরকার ব্যর্থ হচ্ছেন। এখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতারা জীবন দিয়েছেন, আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছেন, যে এই দেশটাকে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য তাদের জীবন দিয়েছেন। কিন্তু আমি তো বুঝতেছি না, রীতিমতো তিনি ব্যর্থ হচ্ছেন। ছাত্র জনতার রক্ত দিয়ে তিনি ক্ষমতা বসছেন, আমরা স্বাধীন করছি, তিনি ক্ষমতা বসাইছি, তিনি পারবেন বলে আমাদের মানে মনে হয়েছিল, কিন্তু দেখতেছি এই তো তিনি ব্যর্থ হচ্ছেন। এখন আসলে কি তিনি ব্যর্থ হচ্ছেন? আমার তো বোঝা যাচ্ছে না যে তিনার কি মানে পরিকল্পনা, তিনার কি প্ল্যানিং, তিনি কি করবেন ভবিষ্যতে। ইসকন এই তো একটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট, এদের মানে পরিচালনা, তাদের মানে যে একটা সিস্টেমটা পুরাটাই তো ইন্ডিয়ার কথা মতো তারা তো ইয়ে করতেছে। আপনি দেখছিলেন যে গতকাল যখন ইসকনের যেই ওই যে কি যেন নাম, কুলাঙ্গার টাকলা মুরাদ, আমার মেজাজটা গরম হয় ভাই। আমার ভাইকে কিভাবে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে, আপনি দেখে জাস্ট অবাক হবেন। তার আমি একটা ফটো দেখেছিলাম, তার একটা ভিডিও দেখেছিলাম, ভাইরা কি সুন্দর করে তাকে মানে কি বলবো কুলে করে আঞ্জা করে ধরে নিয়ে যাচ্ছে। মুসলিমদের প্রতি একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকলে এটা হয় স্বাভাবিক, কিন্তু আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মানি নেওয়ার মতো না। এই বাংলাদেশের জন্য, এই মুসলিম কমিউনিটির জন্য ইসকন একটা আতঙ্কের নাম, ইসকন একটি বাংলাদেশের জন্য ভাইরাস, এটি ইন্ডিয়ার একটা এজেন্ডা। এটা কোনো বাংলাদেশের সাম্প্রদায়িক কোনো রাজনৈতিক দল হতে পারে না, তাদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে এবং প্রত্যেকটা জালিমের পাশে কার্য করতে হবে, সাথে শেখ হাসিনাটাও। এই শেখ হাসিনার কারণে বাংলাদেশের আজ পরিণতি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য দেশের ছাত্র জনতারা, সাধারণ মানুষরা সারা জীবন লড়াই করে আসছে, তারপরে দেশে এখন স্বাধীন হয়নি কেন? আমার তো বুঝে আসছে না কবে দেশ স্বাধীন হবে। ডক্টর প্রফেসর ইউনূসকে আমি বলতে চাই, আপনি ব্যর্থ হবেন না। আপনার যত সাহস সহযোগিতা লাগে, এই জাতি, এই ছাত্র জনতা আপনার সাথে থাকবে, আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। তারপরও আপনাকে ব্যর্থ হওয়া যাবে না, তাদের এগেইনস্ট লড়াই করতে হবে। এই ছাত্র জনতায়, সাধারণ ছাত্র জনতাকে আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনি ডাক দিবেন। প্রত্যেকটা কালো হাত ভেঙে দেওয়ার জন্য ছাত্র জনতা অলওয়েজ প্রস্তুত আছে, ছিল, থাকবে ইনশাল্লাহ। আপনাদের কোনো ভয় নেই। রীতিমতো সুন্দরভাবে প্রশাসন দিয়ে আমি তো আবার দেখতেছি ডক্টর আসিফ নজরুলের প্রত্যেকটা মানে পরিকল্পনা, প্ল্যানিং, তিনি কি ইন্ডিয়ান এজেন্ডা? আমি বুঝতেছি না, তিনি কি আওয়ামী লীগের মানে খুনিদের তো দূষণ আমার মনে হচ্ছে। যেভাবে তিনি যাতা করতেছেন সেটা তিনি উপদেষ্টা হওয়ার যোগ্য না। পার্সোনালি আমি মনে করি উনি উপদেষ্টা হওয়ার যোগ্য না। তারপর যেহেতু বানাই দিচ্ছেন, সেহেতু আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করেন, বাঙালির জাতির স্টুডেন্টের রক্তের মর্যাদা রাখার চেষ্টা করেন, কিন্তু আপনাদের ভিতরে দেখা যাচ্ছে যে সেই চেতনা, 24-এর গণ অভ্যুত্থানের কোনো চেতনাই আপনাদের ভিতরে নেই। কোটা আন্দোলনে আপনাদেরকে যা দেখেছি, যা ভেবেছিলাম, কিন্তু তার সম্পূর্ণ আলাদা। আমরা আইনজীবী ওই যে মতিনকে ভাবছিলাম তিনি ভালো মানুষ, কিন্তু এটা ফালতু সমকামিতা প্রমোট করতেছে। তিনাকে নায়ক বানিয়েছিলাম, টিকটক ওনার সব মানে পাওয়ারফুল অ্যাটিটিউডওয়ালা ভিডিও, কিন্তু দেখতেছি তিনি সমকামিতাকে প্রমোট করতেছে। যে নির্লজ্জ বেহায়া আর কি হতে পারে? প্রত্যেকটা কমিউনিটি সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে আমরা চাই সংস্কার হবে। আমরা রাষ্ট্রকে কি করছি? স্বাধীন করছি, সংস্কারও ইনশাল্লাহ আমরা আনবো, সংস্কার আমরা আনবো ইনশাল্লাহ। আমরা সংস্কার করে ছাড়বো। প্রত্যেকটা দল, ইসলামিক প্রত্যেকটা দলকে আমি আবেদন করব, আমি তাদের প্রতি বিনীত আবেদন করবো যে আপনারা অতি শীঘ্রই ঐক্যবদ্ধ হয়ে যান এবং হচ্ছে এই ইসকনের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় তাহলে তো ভালো, না করলে ইসলামপন্থী আমার ভাইরা আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, তাদের এগেইনস্ট লড়াই করতে হবে। যেখানে দেখবেন ইসলামপন্থী আছে সেখানে তাদের উপর হামলা করতে হবে, তাদের গ্রেপ্তার, গুম, খুন তাদেরকে আমরা এখন থেকে করতে হবে। মনে রাখতে হবে জুলাইয়ের বিপ্লব হচ্ছে প্রতিবাদী আমাদের বিপ্লব,
ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব এই জুলাই সারা জীবন চলতেই থাকবে। এই জুলাইকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ।